প্রথমেই এফওএম কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি রমজানুল মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি মাংস রেসিপি। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে একটি বাটিতে আমি আস্ত ধনিয়া নিয়েছি 2 চামচ, জিরা 1 চামচ, জয়ত্রীর ফুল 2টি, ছোট 1 টুকরো জায়ফলের টুকরা, 5-6টি শুকনা মরিচ ফুটন্ত গরম পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ব্লেন্ডারে নিয়ে মশলাটাকে ব্লেন্ড করে নিব। আর এভাবে মশলা করে কিন্তু মাংস রান্না করলে অনেক মজা হয়। কড়াইয়ে আমি 4টি পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো দিলাম 2টি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিলাম। দিয়ে আমি ভালো মতো হাতে মশলাটাকে মেখে নিব। যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু মাংসটা বেশি মজা হবে। দিলাম এখানে তেজপাতা, দারচিনি আর লং, এলাচ। আর এখন দিলাম গরুর মাংস হাড় চর্বি সহ। দিয়ে এখন ভালো মতো মাংসটাকে কচলিয়ে মাংসের গায়ে মশলাটা মেখে নিব। আর যত মাখানো হবে ততই কিন্তু মজা হবে। এখন আমি মেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব। মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, দেখেন পানি উঠেছে কিন্তু, ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু দিয়ে কিন্তু মাংস সেই রকম মজা হয়। আলু না হলে মনে হয় যেন ভালোই লাগে না। যখন আলু আর মাংসটা প্রায় 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি ফুটন্ত গরম পানি দিলাম 3 কাপ, দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। রান্না হয়ে গেলে ভাজা জিরা গুঁড়া, রাঁধুনি গুঁড়া আর কাসুরি মেথি আমি হাতে ক্র্যাশ করে দিলাম। কাসুরি মেথি না থাকলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচ সিরকা দিয়ে একটু থেতো করে দিয়েছি। আর সবার শেষে ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিব। খুবই মজাদার হাতে মাখানো গরুর মাংস রেসিপি, যা সেহেরিতে খেতে অসম্ভব মজা। আর পরোটা, নান, ভাতের সাথে তো সেই রকম লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।